আপনারা জানেন আজ বিকেল বেলা হঠাৎ করে ফটিকছড়ি বাস স্টেশনে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির, ফটিকছড়ি থানার আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নাজিমুদ্দিন শিকদার সাহেব ওনার নিয়মিত কাজের অংশ হিসেবে একটি প্রোগ্রাম শেষ করে উনি বাড়িতে যাওয়ার পথে ফটিকছড়ি বাস স্টেশনে আসলে আজকে ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে একটি জশ্নে জুলুসের মিছিল ছিল। মিছিলটি সামনে যখন আমাদের সম্মানিত আমির সাহেব করেন, ওই মিছিল থেকে সুন্নিয়তের লেবাসদারি কিছু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হঠাৎ অতর্কিতভাবে আমাদের আমির সাহেবের উপর চড়াও হয় এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়, যে পরিবেশের জন্য আমরা অত্যন্ত লজ্জিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যে জশ্নে জুলুস, এরকম মিছিল থেকে একটি ইসলামী সংগঠনের আমিরের উপরে হামলা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। ফটিকছড়িতে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, ইতিমধ্যে আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়নি। আমরা সবাই এখানে সমানভাবে রাজনীতি করতেছি, কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই। হঠাৎ করে এই যে একটি উচ্ছৃঙ্খল ঘটনা ঘটিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু কুচক্রী মহল কাজ করছে, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। এখন এই মুহূর্তে আমার সম্মানিত আমির আজকে কি ঘটেছে মূলত এটি আপনাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফটিকছড়ি শান্তি প্রিয় ছাত্র জনতা, অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমি যখন আমাদের নিয়মিত প্রোগ্রাম শেষে বাড়িতে ছিলাম, ফটিকছড়ি বাস স্টেশনে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি মিছিল দক্ষিণ থেকে আসছিল। আমি আমার গন্তব্যস্থ উত্তর দিক, ওরা আমাকে বলল এখানে থামান, আমরা মিছিল নিয়ে যাচ্ছি। আমি বললাম ভাই, আমি উত্তর দিকে যাব, আপনারা দক্ষিণ দিকে যাবেন। এখন আপনারা আমাকে আটকিয়ে রাখলে এখানে এই যে তিন রাস্তার মাথা জনদুর্ভোগ বাড়বে, আমাকে যেতে দিন। ওরা বলছে না, মিছিল শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে দাঁড়াতে হবে। এক পর্যায়ে ওরা আমার সাথে একটু দুর্ব্যবহার শুরু করলো। আমি বললাম আপনারা এই আল্লাহ রসুলের যে আদর্শ সেটা নয়, আমাকে যেতে দিই। এরপর বললাম যে আমি নাজিমদার, আপনারা আমাকে ছিলেন। তারপর ওখান থেকে 4-5 জন এসে বলছে কে তুমি তো বাড়াবাড়ি করছো কেন? আমার বলছি বাড়াবাড়ি না, আমি উত্তর দিকে যাব, আপনারা দক্ষিণ দিকে যাবেন। এক পর্যায়ে ওইখানকার ট্যাক্সি চালক, রিক্সা চালক এবং আমাদের কয়েকজন পরিচিত মুখ আমাকে চিনেছে, বলতেছে তোমরা নাজিম স্যার, উনি জামাতের আমি ওনাকে যেতে দেব। ওরা এত বাড়াবাড়ি করলো যে আমার সাথে মানে যেতে দিচ্ছে। তো এরপর অন্যরা আমাকে ছেনে ওইদিকে নিয়ে গেছে, যেহেতু ওরা বাড়াবাড়ি করতেছে। আমি কষ্ট পেলাম এই জন্য যে আসলে সুন্নিয়তের যারা আল্লাহ রসুলের সুন্নত, তারাই কাজ করতে পারে না। নিশ্চয় সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দুষ্কৃতিকারী সেখানে ঢুকে পড়েছে। আমি সেইটি কখনো আশা করিনি। পরবর্তীতে তাদের নেতৃবৃন্দ এসে সন্ধ্যার দিকে আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমাদের সংগঠনের কাছে ক্ষমা চেয়েছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আমাদের আমিরে জামাতের যে বক্তব্য সেটা বলে দিয়েছি এবং বলেছি, আমাদের আমিরে জামাত বলে দিয়েছে হিংসা, বিদ্বেষ, প্রতিষ্ঠিত রাজনীতি জামাত ইসলামী পছন্দ করে না, বিশ্বাস করে না। আমরা শান্তি চাই, এদেশের মধ্যে আমরা একটি সৎ এবং আদর্শ লোকের দেশ গঠন করতে চাই। আমি পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দকে আমি সেটা বুঝতে পেরেছি এবং সর্বশেষ সবার একটা সমঝোতাতে আমাদের ক্ষমার মাধ্যমে
এটা শেষ হয়েছে ঘটনা। জি আলহামদুলিল্লাহ, আমাদের আমিরের জামাত আমরা শান্ত ফটিকছড়িকে শান্ত রাখতে চাই। আমরা কারোর সাথে দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের কেন্দ্রীয় আমির সাহেবও আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়েছেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা সহাবস্থানের রাজনীতি বিশ্বাসী। আমরা চাই যে ফটিকছড়ি সবাই, যেটা একটি গণতান্ত্রিক দেশ, সবাই সবার অবস্থান থেকে মানুষের অধিকারের জন্য, দেশের জন্য রাজনীতি করুক, এটা আমরা চাই। এবং রাসূলুল্লাহ ইসলামের এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরাও ইনশাআল্লাহ কর্মসূচি নিয়েছি। আমরাও ইনশাআল্লাহ এই মাসকে গুরুত্বের সাথে পালন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আজ বিকেল বেলা হঠাৎ করে ফটিকছড়ি বাস স্টেশনে এক নেককারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির, ফটিকছড়ি থানার আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নাজিমুদ্দিন শিকদার সাহেব, ওনার নিয়মিত কাজের অংশ হিসেবে একটি প্রোগ্রাম শেষ করে উনি বাড়িতে যাওয়ার পথে ফটিকছড়ি বাস স্টেশনে আসলে আজকে ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে একটি জশ্নে জুলুসের মিছিল ছিল। মিছিলটি সামনে যখন আমাদের সম্মানিত আমির সাহেব করেন, ওই মিছিল থেকে সুন্নিয়তের লেবাসদারি কিছু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হঠাৎ অতর্কিতভাবে আমাদের আমির সাহেবের উপর চড়াও হয় এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়, যে পরিবেশের জন্য আমরা অত্যন্ত লজ্জিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যে জশ্নে জুলুস, এরকম মিছিল থেকে একটি ইসলামিক সংগঠনের আমিরের উপরে হামলা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। ফটিকছড়িতে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, ইতিমধ্যে আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়নি। আমরা সবাই এখানে সমানভাবে রাজনীতি করতেছি, কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই। হঠাৎ করে এই যে একটি উচ্ছৃঙ্খল ঘটনা ঘটিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু কুচক্রী মহল কাজ করছে, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। এখন এই মুহূর্তে আমার সম্মানিত আমির আজকে কি ঘটেছে মূলত এটি আপনাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফটিকছড়ি শান্তি প্রিয় ছাত্র জনতা, অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমি যখন আমাদের নিয়মিত প্রোগ্রাম শেষে বাড়িতে ছিলাম, ফটিকছড়ি বাস স্টেশনে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি মিছিল দক্ষিণ থেকে আসছিল। আমি আমার গন্তব্য উত্তর দিক, ওরা আমাকে বলল এখানে থামান, আমরা মিছিল নিয়ে যাচ্ছি। আমি বললাম ভাই, আমি উত্তর দিকে যাব, আপনারা দক্ষিণ দিকে যাবেন। এখন আপনারা আমাকে আটকিয়ে রাখলে এখানে এই যে 3 রাস্তার মাথা জনদুর্ভোগ বাড়বে, আমাকে যেতে দিন। ওরা বলছে না, মিছিল শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে দাঁড়াতে হবে। এক পর্যায়ে ওরা আমার সাথে একটু দুর্ব্যবহার শুরু করলো। আমি বললাম, আপনারা এই আল্লাহ রসুলের যে আদর্শ সেটা নয়, আমাকে যেতে দিই। এরপর বললাম যে আমি নাজিমদার, আপনারা আমাকে ছিলেন। তারপর ওখান থেকে 4-5 জন এসে বলছে, কে তুমি তো বাড়াবাড়ি করছো কেন? আমাকে যদি বাড়াবাড়ি না, আমি উত্তর দিকে যাব, আপনারা দক্ষিণ দিকে যাবেন। এক পর্যায়ে ওইখানকার ট্যাক্সি চালক, রিক্সা চালক এবং আমাদের কয়েকজন পরিচিত মুখ আমাকে চিনেছে, বলতেছে তোমরা নাজিম সারুনি, ওই জামাতের আমি, ওনাকে যেতে দেব। ওরা এত বাড়াবাড়ি করলো যে আমার সাথে মানে যেতে দিচ্ছে। তো এরপর অন্যরা আমাকে ঠেনে ওদিকে নিয়ে গেছে, যেহেতু ওরা বাড়াবাড়ি করতেছে। আমি কষ্ট পেলাম এই জন্য যে আসলে সুন্নিয়তের যারা আল্লাহ রসুলের সুন্নত, তারাই কাজ করতে পারে না। নিশ্চয় সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দুষ্কৃতিকারী সেখানে ঢুকে পড়েছে। আমি সেইটি কখনো আশা করিনি। পরবর্তীতে তাদের নেতৃবৃন্দ এসে
সন্ধ্যার দিকে আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমাদের সংগঠনের কাছে ক্ষমা চেয়েছেন, তা দুঃখ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আমাদের আমিরে জামাতের যে বক্তব্য সেটা বলে দিয়েছি এবং বলেছি আমাদের আমিরে জামাত বলে দিয়েছে হিংসা বিদ্বেষ প্রতিষ্ঠিত রাজনীতি জামাত ইসলামী পছন্দ করে না, বিশ্বাস করে না। আমরা শান্তি চাই, এদেশের মধ্যে আমরা একটি সৎ এবং আদর্শ লোকের দেশ গঠন করতে চাই। আমি পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দকে আমি সেটা বুঝাতে পেরেছি এবং সর্বশেষ সবার একটা সমঝোতাতে আমাদের ক্ষমার মাধ্যমে এটা শেষ হয়েছে ঘটনা। জি আলহামদুলিল্লাহ, আমাদের আমিরে জামাত, আমরা শান্ত ফটিকছড়িকে শান্ত রাখতে চাই। আমরা কারোর সাথে দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের কেন্দ্রীয় আমির সাহেবও আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়েছেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা সহাবস্থানের রাজনীতি বিশ্বাসী। আমরা চাই যে ফটিকছড়ি সবাই, যেটা একটি গণতান্ত্রিক দেশ, সবাই সবার অবস্থান থেকে মানুষের অধিকারের জন্য, দেশের জন্য রাজনীতি করুক, এটা আমরা চাই। এবং রাসূলুল্লাহ ইসলামের এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরাও ইনশাআল্লাহ কর্মসূচি নিয়েছি। আমরাও ইনশাআল্লাহ এই মাসকে গুরুত্বের সাথে পালন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।